কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দলটির রাজনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটি বিপর্যস্ত অবস্থায় আছে। প্রায় ১৫ মাস পার হলেও আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব ও মাঠ পর্যায়ে টিকে থাকার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত। এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায় দলটির ভবিষ্যৎ রাজনীতি আরও অস্থিরতা ও অনিশ্চয়তার বার্তা দিল। মামলার বিচারে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। আর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের দণ্ড পেয়েছেন। অভিযোগগুলোর মধ্যে ছিল উস্কানিমূলক ভাষণ, প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ, আবু সাঈদের হত্যাকাণ্ড, চানকারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। আওয়ামী লীগ এই রায়কে সম্পূর্ণ সাজানো এবং পূর্ব নির্ধারিত বলে প্রত্যাখ্যান করেছে। দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের ভাষ্যে, রায় ঘোষণার পুরো প্রক্রিয়া ছিল নকশা করা ও পূর্ব পরিকল্পিত। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে দলটি কার্যত নেতৃত্ব শূন্য অবস্থায় আছে, কারণ শেখ হাসিনা শুধু দলের সভাপতি নন, তার নেতৃত্বেই দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন পরিচালনা এবং রাজনৈতিক অবস্থান নির্ধারিত হতো। তার অনুপস্থিতি ও নিষিদ্ধ কার্যক্রমের কারণে দলটির ভেতরে নতুন নেতৃত্ব তৈরি বা কোনো বিকল্প মুখ সামনে আসার সুযোগও সৃষ্টি হয়নি। ৫ আগস্টের সরকার পতনের পর দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, মামলা ও আত্মগোপনের মধ্যে পড়েছেন। শীর্ষ পর্যায়ের কয়েক নেতা দেশ ত্যাগ করেছেন, ফলে সংগঠনটি বাস্তবে রাজনৈতিক ময়দান থেকে ছিটকে পড়েছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। বিচার কাজ চলমান থাকা পর্যন্ত দলটির প্রকাশ্যে যে কোনো কার্যক্রম আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতিতে রায় ঘোষণার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ অনলাইনে কমপ্লিট শাটডাউন ও ঢাকা লকডাউনের মতো কর্মসূচি ঘোষণা করেছে। এসব আহ্বানের পর রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সহ বিচ্ছিন্ন সহিংসতা জনমনে উদ্বেগ বাড়িয়েছে। সূত্রগুলো বলছে দলটি সামনে আরও কঠোর কর্মসূচির চিন্তা করছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। এদিকে শেখ হাসিনা যেহেতু বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাই তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই বলে দিল্লির অবস্থান স্পষ্ট। ভারতের কর্মকর্তাদের মতে কেবল সাময়িক মানবিক আশ্রয় দেওয়া হয়েছে এবং এ নীতিতে পরিবর্তনের ইঙ্গিত নেই। ফলে রায় হলেও শেখ হাসিনার নিরাপত্তা বা অবস্থানের তাৎক্ষণিক কোনো পরিবর্তন ঘটছে না। সর্বশেষ রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতি এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংকটে পড়েছে। দলের প্রধান নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, কার্যক্রম নিষিদ্ধ থাকা, সাংগঠনিক দুর্বলতা এবং মাঠে নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়া, এসব মিলিয়ে দলটির ভবিষ্যৎ রাজনীতি আরও জটিল ও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এস এম শামীম, সুখবর।